দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই চরণটি বলেছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ সেই ঠিকানাটাই বদলে গেল। সকাল 6টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন একটি যুগের নাম বেগম খালেদা জিয়া। একটি জীবন যেখানে ক্ষমতা ছিল, কারাবাস ছিল, অসুস্থতা ছিল, কিন্তু ছিল না পিছু হটার গল্প। স্বামীকে হারিয়েছেন গুলির শব্দে, রাজনীতিতে থেকেও বারবার একা হয়েছেন। তারপরও বলেছিলেন দেশের বাইরে নয়, এই মাটি তার ঠিকানা। তিনি ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের মুখ, তিনি ছিলেন নির্বাচনের মাঠেও অপরাজয়, তিনি ছিলেন একজন মা যিনি নীরবে অপেক্ষা করেছেন দীর্ঘ 17 বছর। কারাগারের দেয়ালের ভেতর, হাসপাতালের বিছানায় শুয়ে অসুস্থ শরীর নিয়ে তিনি অপেক্ষা করেছেন একটি দিনের জন্য। সেই দিনটি এসেছিল 25 ডিসেম্বর। 17 বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছিলেন তার ছেলে তারেক রহমান। মা দেখে গেছেন তার সন্তানের নিজের দেশে ফেরা। আর আজ 30 ডিসেম্বর তিনি নিজেই চলে গেলেন চির ঠিকানার পথে। যে নারী বলেছিলেন এই দেশই তার ঠিকানা, আজ তিনি পরপারে পাড়ি জমিয়েছেন একটি প্রত্যাবর্তন দেখিয়ে, একটি বিদায় দিয়ে। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। অনেক দিন আপনারা দেখেছেন যে পরিবার থেকে আমরা দূরে রয়েছি, সেজন্যই আমি পরিবারের সঙ্গেই এবার সময় কাটানোর জন্য এখানে এসেছি এবং আমি আমার চিকিৎসা করেছি। আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। এবং যদিও পরিবার তো বহুদিন পরে দেখা, কাজে তারা ছাড়তে চায় না, আরো থাকতে বলে। কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে দেশের কি অবস্থা, এবং এই মুহূর্তে আমাকে দেশে যাওয়াটাও প্রয়োজন, সেজন্যই আমাকে যেতেই হবে। রাজতন্ত্র যেভাবে আপনারা চালাচ্ছেন এগুলো বন্ধ করেন। আমরা গণতান্ত্রিক দল, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতে জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি। আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। আইন সবার জন্য সমান নয় এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে, জনগণের কোর্ট বলে বলে না, এটাকে বলা হয় আওয়ামী কোর্ট। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। তাদের একমাত্র লক্ষ্য হলো বিএনপি দমন নীতি। ধরে ধরে মারো টান, রাজা হবে খান খান, তেমনি ভাবে এদের অবস্থাও সেই অবস্থা হবে। দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায়। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়।